দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, আপনি তো বন্যা কবলিত অঞ্চলে রয়েছেন, সেখানকার আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং সেই সাথে একটু জানাবেন যে দুর্যোগে দুর্ভোগ কবলিত যারা মানুষ রয়েছে তারা কি বলছে এবং সেই সাথে প্রশাসন আসলে কি কি ব্যবস্থা নিল বন্যা বিষয়ে জানাবেন। কাজুরি, আমি এখন আছি ফুলগাজী উপজেলার মুন্সিরহাট গ্রামে। এই গ্রাম থেকে কিন্তু গতকালকের তুলনায় আজকে পানি কম এবং তার আগে 2 দিনে যে পানি ছিল সেই পানি কিন্তু এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। এটা হচ্ছে আশার খবর। তাছাড়া আমরা কিন্তু জানতে পেরেছি যে এখন পর্যন্ত বন্যায় 2 জন ব্যক্তির নিহতের খবর আমরা শুনতে পেয়েছি। তারা হচ্ছেন একজন সাপের কামড়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছেন এবং আরেকজন মাছ ধরতে গিয়ে মারা গেছেন। এবং গত বছর বন্যায় 24 সালের বন্যায় কিন্তু এর 24 জন মারা গিয়েছিল। তো এবার বন্যায় আমরা 2 জনের মৃত্যুর খবর জেনেছি। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা তথ্য পেয়ে জেনেছি যে এখানে প্রায় 850 হেক্টর জমিতে যে আউশ ধান, সে আউশ ধানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় 700 হেক্টর জমির আমন ধানের যে বীজ, সেই বীজ ক্ষতিগ্রস্ত হয়েছে। 14 হেক্টর জমির মরিচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় 3,500 যে আদার বস্তা মজুদ ছিল, সেই আদার বস্তা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া এই যে এই ফুলগাজী পরশুরাম বন্যা কবলিত হওয়ার পর এখন কিন্তু গতকালকে আমরা যে খবর পেয়েছি যে ছাগলনাইয়া এবং দাগনভূঞা উপজেলার অংশের পানিগুলো সেখানে কিন্তু পানি বেড়ে গেছে। এখন কিন্তু সেই পরিস্থিতি আজকে কিছুটা উন্নত হয়েছে, কারণ গতকালকে থেকে এখানে কোনো বৃষ্টি হয়নি। আজকেও বৃষ্টি হওয়ার তেমনটা সম্ভাবনা নেই বলে আমাদেরকে জানিয়েছে। তো এই বৃষ্টি না হওয়ার কারণে এবং পানি নতুন করে না আসার কারণে এই ফেনীর কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে এবং সেই সাথে যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল তারাও কিন্তু অনেকে বাড়ির পথে যাচ্ছে। তবে বন্যায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির মানুষ দেখি আমাদেরকে বলছে যেন এই এলাকার বন্যার স্থায়ী একটা সমাধান করা হয়, বাঁধ যেন টেকসইভাবে নির্মাণ করা হয় এবং সেই দিকে প্রশাসনকে কড়া নজরদারি রাখার জন্য বলা হয়েছে। এই ছিল ফেনীর বন্যার সর্বশেষ অবস্থা। কাজরি। সবুজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি নিশ্চয়ই বন্যা পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি হবে। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক, ফেনী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ।